Hi, Divine Soul Family. Welcome back to my channel Angels Destiny Tarot 1111 এ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিকে শেয়ার করার জন্য এবং অনেক ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মা আদিশক্তি বাবা মহাদেবের তরফ থেকে আপনাদের অনেক অনেক ব্লেসিংস ওনারা আপনাদের উপরে রেখেছেন। তার কারণে আপনারা এই যে মেসেজটি আপনাদের চ্যানেলে অবশ্যই ফিড হবে। ধরুন আমার চ্যানেলে অনেক নতুন ভিউয়ার্সরা আছেন, দেখবেন ওনার চ্যানেলে বা ওনার ফিডে অবশ্যই রিডিংটি আসবে। যদি আপনার জীবনে খুবই সমস্যা থাকে আর আপনি ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স ম্যানিফেস্ট করছেন, তো অবশ্যই আপনাকে মা আদিশক্তি বাবা মহাদেব আপনাকে এই মেসেজটি অবশ্যই আপনার কাছে পৌঁছে দেবে। আশা করছি সকলে খুবই ভালো আছেন, পজিটিভ আছেন, পজিটিভিটি স্প্রেড করছেন এবং পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন। সবাইকে নিয়ে খুব ভালো আছেন, আনন্দে আছেন, হ্যাপি আছেন। আশা করব খুবই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং বাড়ির আত্মীয় পরিজন ছোট বড় সবাইকে নিয়ে খুব খুব খুশি থাকুন। মা আদিশক্তির তরফ থেকে অনেক অনেক ডিভাইন ব্লেসিংস। মা আদিশক্তি বাবা মহাদেব রাধাকৃষ্ণ আপনাদের উপরে প্রচুর প্রচুর ব্লেসিংস রেখেছেন। আজকের রিডিংয়ের টপিক তো অবশ্যই আপনারা শুনেছেন। রিডিংয়ের টপিক হলো যে আপনার বাড়িতে বা আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যিনি এনার্জি ভ্যাম্পায়ার, যিনি প্রতি মুহূর্তে আপনার এনার্জি চুরি করছে এবং উনি বুস্ট হচ্ছেন এবং আপনি খালি হচ্ছেন। এখানে আজকে রিডিংয়ের টপিক এটাই। সবাই মন দিয়ে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন। এখানে দেখতে পাচ্ছি এমন একজন মানুষ আছে যে নাকি আপনার বাড়িতে দেখবেন উনি লিডারশিপ কোয়ালিটি রাখেন। উনি হয়তো সবাইকে গাইড করেন। সকাল থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত দেখবেন উনি সব সময় ডমিনেট করছেন কাউকে না কাউকে, বা উনি সব সময় উনি একজন ফাদার ফিগার হতে পারেন বা মাদার ফিগার। এনার্জি আজকের দিনে খুবই কম এখানে দেখতে পাচ্ছি। আজকের যে এনার্জিটি আছে এটি একটি ফাদার ফিগারের এনার্জি। এখানে উনি দেখছি আপনারা খুবই রেসপেক্ট করেন। উনি বাড়িতে হয়তো উনি কোনো গার্জিয়ান হতে পারেন বা আপনার কেউ স্পেশাল পার্সন হতে পারেন যিনি আপনাকে সবসময় ডমিনেট করে। আপনাকে সবসময় আপনি যতই ভালো করুন, ঠিক করুন, আপনি যত ভেবেচিন্তে কাজ করুন না কেন সেই কাজে একটি করে ভুল ধরা হয়। এখানে আজকে যে জোডিয়াক সাইনটি আছে বেশিরভাগ দেখতে পাচ্ছি ফায়ার সাইন এবং এয়ার সাইন থেকে। আপনি যদি অ্যাকুয়ারিয়াস, লিব্রা বা টরাস হন, অবশ্যই আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে এবং এই রিডিংটি দেখবেন আর্থ সাইন, ওয়াটার সাইন এবং রিডিংটি ফায়ার সাইন থেকেও বিলং করে। এখানে সকল জোডিয়াক সাইনের জন্য রিডিংটি। এখানে দেখতে পাচ্ছি লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই, টরাস, বর্গ, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস এবং বাকি যারা লিও আছেন দেখতে পাচ্ছি। এখানে আজকের দেখতে পাচ্ছি যে আপনাকে যেই ব্যক্তি বা পার্সন আপনাকে সবসময় ডমিনেট করছে এবং আপনাকে ঠিক ভুল সবসময় বুঝিয়ে দিচ্ছে বা আপনি বারংবার ঠিক করে নেওয়ার সত্ত্বেও কাজটিকে রেকটিফাই করার সত্ত্বেও আপনার উপরে সন্তুষ্ট নয়, প্রত্যেক কথাতে ভুল ধরা হচ্ছে বা আপনি হয়তো আপনার মনের মধ্যে কথাটি সবসময় চিন্তা হয় কিছু ভালো করুন আর খারাপ করুন। প্রত্যেক কথার আগে আপনার মনে একটাই কথা আসে যে আমি কাজটি কি ঠিক করছি, আমি কাউকে যদি কিছু বলে থাকি সেটি কি ঠিক বলেছি।
সবসময় আপনার মধ্যে কনফিউশনের এনার্জি দেখবেন সবসময় কাজ করছে। এটির মানে হলো আপনার উপরে কিছু ইলিউশন স্পেল করা আছে, যার কারণে আপনি হয়তো কাজটিকে ঠিক করার পরেও আপনাকে ভুল বলে প্রমাণিত করা হয়। এর কারণে আপনার যে ইনটিউশন এতটি স্ট্রং, আপনি যা কাজ করেন সেটি হয়তো আপনি হয়তো করছেন কিন্তু ডিভাইন দ্বারা গাইডেড। আপনি আপনার কেরিয়ারে যদি খুব খুব দেখবেন খুব আপনি সামনে হয়তো 1 মাস 2 মাস 6 মাস আগে কিছু আপনার কেরিয়ারে কিছু অ্যাচিভমেন্ট করেছেন, সেটিকে দেখে আপনার বাড়ির কেউ এনার্জি ভ্যাম্পায়ার আছেন যিনি আপনাকে প্রতিনিয়ত আপনাকে ডমিনেট করছে, আপনার ভুল ধরছে। এ কারণে আপনার মনের মধ্যে যে স্পিড আছে, আপনি যে আপনি এত এনার্জেটিক, আপনি এত পরিশ্রম করছেন, তারপরেও আপনি দুর্বলতা অনুভব করছেন না, তারপরেও কাজ করছেন। ঘর বাড়ি সংসার সন্তান স্বামী সব কিছু দেখার পরেও আপনি আপনি আপনার কর্মক্ষেত্র থেকে সরে আসছেন না, বা আপনি দুর্বল অনুভব করছেন না, বা আপনি দেখবেন কারোর কাছ থেকে আপনার ফিউচার বা কেরিয়ারের সম্পর্কে কোনো একজন ব্যক্তি আছেন যিনি লিডারশিপ কোয়ালিটি রাখেন। দেখবেন উনি চাইছেন যে ওনার কাছে যাতে আপনি বারংবার কিছু গাইডেন্স চান, বা আপনাকে কোনো উনি ভুল রাস্তা দেখানোর মনোভাব রাখেন, এবং উনি চান না যে আপনি কখনো আপনার কেরিয়ারে গ্রোথ করেন বা আপনি কেরিয়ারে সাফল্য অর্জন করেন। এর মানে হলো ওই ব্যক্তিটি কখনো আপনাকে বুঝতেও চায়নি, আর আপনার সবসময় সঠিক কাজকে ভুল বলে প্রমাণিত করে এসেছেন। এবং দেখবেন আত্মীয় স্বজনের কাছে, বাড়ির সকলের সামনে এবং সমাজে, রাস্তাঘাটে, গাড়িতে, চলন্ত বাসে দেখবেন আপনাকে অকারণে দেখবেন আপনার উপরে ডমিনেটিং নেচার ক্রিয়েট করছেন, এবং দেখবেন আপনাকে সবসময় লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও আপনি হয়তো 1 থেকে 2 দিন আপনার এনার্জি যদি ডাউন থাকে, 3 দিনের দিন আপনি ঠিক হয়ে যাচ্ছেন। এর মানে হলো মা আদিশক্তি, বাবা মহাদেব আপনাকে সবসময় আপনাকে সুরক্ষিত রেখেছেন, এবং আপনার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি এলে সঙ্গে সঙ্গে সেটিকে ব্যাকফায়ার করা হচ্ছে। এ কারণে আপনি এই শত্রুদের পরাস্ত করতে পেরেছেন, বা আপনি আপনার জীবনে ব্যালেন্স নিয়ে এসেছেন। আপনার উপরে এত ব্যাগেজ দেওয়া হয়েছে, যার কারণে হয়তো যিনি আপনাকে খুবই জেলাস আপনার প্রতি, দেখবেন আপনি এত ওনাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বা আপনি ওনার প্রতি এতটাই আপনি ওনার প্রতি মাদার নেচার আপনি ক্যারি করেন, বা আপনি দেখবেন আপনি মেল হন আর ফিমেল হন, এখানে আপনি যেই জেন্ডার থেকে বিলং করুন না কেন সেভাবেই নেবেন। রিডিংটি আপনার সঙ্গে অবশ্যই রেজোনেট করবে। এই মানুষটি আপনার জীবনে কেউ যদি ডমিনেটিং পারসন থাকে, দেখবেন আপনার ইনি হয়তো স্পেশাল পারসন হতে পারে, বা আপনার ফাদার হতে পারে, বা আপনার মাদার হতে পারে। ইনি হচ্ছে আপনার পাস্ট লাইফ কার্মিক। ইনি চায় না কখনো আপনি আপনার কেরিয়ারে উন্নতি নিয়ে আসুন, আপনি নিজে থেকে কিছু আর্নিং করুন, এবং সমাজে আপনার নাম, মান, যশ, খ্যাতি আপনি অর্জন করুন, এবং আপনাকে আপনার নাম ধরে কেউ ডাকুক, বা আপনার নামে আপনি পরিচিত হন। এই ব্যক্তিটি কখনোই চায় না, তার কারণে আপনার উপরে কিছু হুডু ডলস স্পেল করা হয়েছে, বা দেখবেন আপনার উপরে কোনো ইলিউশন স্পেল, বা আপনার কেরিয়ারকে পিছনে ব্যাকস্টেপ করানোর জন্য, আপনার কেরিয়ারে যাতে আপনি যাতে কেরিয়ারে সাকসেস না অর্জন করতে পারেন, বা আপনি যদি কিছু বিজনেস শুরু করেন সেখানে আপনার যাতে কোনো প্রকার গ্রোথ না হয় বিজনেসে, সে কারণে আপনার পিছনে কিছু পয়সা দিয়ে মানুষকে লাগানো হয়েছে, এবং দেখবেন আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে নতুনভাবে
ফলোইং করছে, কেউ দেখবেন ওই অ্যাকাউন্ট থেকে 0 পোস্ট আছে, 0 ফলোয়ার্স বা 0 বা উনি ফলোইং কাউকে করেছেন, অবশ্যই আপনি এটিকে মার্ক করবেন। আমার কথাটি অবহেলা করবেন না। আমি যখন থেকে আমি ভিডিও রেকর্ডিং করি, অবশ্যই এটি আমার কোনো নিজের মনের কথা হয় না, সরাসরি ডিভাইন থেকে গাইডেন্স দেওয়া হয় আর আমি সেগুলিকে কনভে করি। অবশ্যই আপনি ইউনিভার্সের গাইডেন্স বলে অবশ্যই নেবেন। আপনাকে বারংবার বলা হচ্ছে, যদি কোনো ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখছেন বারবার ফলোইং করছে বা কোনো ফেক নম্বর থেকে আপনাকে কল করে আপনার এনার্জি চুরি করা হচ্ছে, ধরুন আপনি হ্যালো বলার সঙ্গে সঙ্গে ওপার থেকে কোনো খারাপ দুষ্ট ব্যক্তি আপনাকে ফোন করে আপনার এনার্জি চুরি করার জন্য কোনো মন্ত্র জপ করবেন, আপনি হয়তো সেটা বুঝতে পারবেন না, মনে মনে মন্ত্র জপ করে আপনার এনার্জিটি চুরি করা হয় এবং তারপর থেকে ফোন ধরার পর থেকে দেখবেন আপনার মন বিচলিত হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, অহরহ পুরানো কথাগুলি যেগুলি আপনি বারংবার ভুলে গেছিলেন বা ভুলে যাওয়ার চেষ্টা করেছেন, সেগুলি আবার মনে উজাগর হচ্ছে এবং শত্রুদের সেই পুরানো দিনের কথাগুলি আপনার মনে ভেসে আসছে আর আপনি কিছু না কিছু অকারণে দেখবেন অ্যাগ্রেসিভ মুডে দেখবেন আপনি আপনার ওই কোনো মানে ফাদার ফিগার হতে পারে বা আপনাকে যিনি ডমিনেট করছেন বা কোনো মাদার ফিগার হতে পারেন, আপনি হয়তো গিয়ে ওনার সঙ্গে ফোনে হোক বা কোনো মেসেজে হোক, হয়তো আপনি দেখবেন ওনার সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন। এর মানে হলো আপনার কর্মজীবনে আপনাকে পিছনে আনার জন্য আপনি যাতে স্টাক ফিল করেন, যাতে আপনি কর্মজীবন থেকে বেরিয়ে আসেন, ঘর সংসার পরিবার বাচ্চা সংসার দেখেন, হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি, এভাবেই আপনাকে এইসব জিনিসের মধ্যে ফাঁসিয়ে রাখতে চান এবং সবসময় আপনাকে ওই পুরানো দিনের কথাগুলি, যেগুলি আপনার পাস্টে, যে স্মৃতিগুলি আপনার মনে করলে বারংবার আপনার হার্ট চক্রাতে খুবই পেন অনুভব করেন এবং আপনার ক্রাউন চক্রাতে হ্যাপিনেস ফিল হয়, অবশ্যই দেখবেন মাথা ভারী ভারী হয়, ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে যায় এবং আপনার ব্যাকবোনে কিছু হেভি ফিল হয়। এর মানে হলো অবশ্যই আপনার উপরে কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা ওই যদি কোনো রং নাম্বারে ফোন আসে, অবশ্যই তুলবেন না। আর ফোনে ট্রুকলার অ্যাড করে রাখতে বলা হচ্ছে। আর একটি কথা হলো, যদি কোনো ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে ফলো করা হয় বা আপনাকে ফোন করা হয়, অবশ্যই নম্বরটিকে ব্লক করবেন। দেখবেন তারপর থেকে আপনার সঙ্গে এনার্জেটিক্যালি আপনার সঙ্গে চিরতরে যে খারাপ মানুষটি হয়তো আপনাকে কাউকে দিয়ে ফোন করছেন বা ডিস্টার্ব করছেন, আপনি সঙ্গে সঙ্গে ব্লক করার কারণে দেখবেন এনার্জেটিক্যালি আপনি ওনার সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছেন। আর যদি মনে করেন কেউ আপনার আপনজন, আপনি ভেবে যদি ওনাকে না ব্লক করেছেন, তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে ড্রেন হতে থাকবেন, আপনার এনার্জিটি চুরি করা হচ্ছে। অবশ্যই আপনার বাড়িতে কোনো ডমিনেটিং পারসন আছে, যিনি ইভিল আই প্রজেক্ট করেন আপনার উপরে, আপনার বেবিদের উপরে বা আপনার বাড়িতে কোনো এল্ডার পারসন থাকলে দেখবেন আপনার বাবা মা ভাই বা কোনো এল্ডার পারসন আছে যিনি আপনার খুবই প্রিয়, আপনাদের প্রিয় মানুষগুলিকে বারংবার এনার্জেটিক্যালি ব্লকেজ করা হয়েছে এবং যদি কোনো আপনার থেকে বয়সে ছোট বা বড় কোনো ব্রাদার থাকে বা সিস্টার থেকে, অবশ্যই এই মানুষটি ওনার উপরে কোনো বুদ্ধিবন্ধন ক্রিয়া করে রেখেছেন। এ কারণে দেখবেন ওই আপনার ভাই হোক বোন হোক, দেখবেন বারংবার আপনার সঙ্গে ঝগড়াতে বা কোনো কিছু কথা কাটাকাটিতে 1 সপ্তাহ অন্তর 15 দিন অন্তর দেখবেন আপনার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ভালো যাচ্ছে না। আজ থেকে 5 বছরের মধ্যে এনার্জিটি এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই আপনি এনার উপরে যদি কিছু প্রজেকশন হয়ে থাকে বা আপনার কথা শুনলেই উনি মনে মন থেকে
কোনো সাফাই দিচ্ছে না। যে মানুষটি আপনাকে খুবই ভালোবাসতো, ভাই বোনের সম্পর্ক এতটি মধুর ছিল, তার সঙ্গে হঠাৎ করে কেন এমন হয়ে গেল? এটিকে অবশ্যই আপনি ইগনোর না করে আপনি এনাকে হিল করার চেষ্টা করুন, বা আপনাকে বলা হচ্ছে এনার উপরে কিছু বুদ্ধিবন্ধন ক্রিয়া করা আছে, মুন স্পেল করা আছে। এ কারণে আপনাকে বিশ্বাস করে না। আপনার উপরে যদি কোনো সফট কর্নার থাকতো, ইনি এখন আপনার প্রতি একটু বিশ্বাস করে না। আপনি যা বলেন অ্যাংরিভাবে আপনাকে অ্যানসার দেবে এবং কথা বলতেই চায় না। মুখ নিচের দিকে করে রাখে, মাথা নিচের দিকে করে রাখবে, ঠিক করে কথা বলে না, আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে। অবশ্যই এনার উপরে বুদ্ধিবন্ধন ক্রিয়া করে রেখেছেন এই ডমিনেটিং পারসনটি। ইনি হলেন এনার্জি ভ্যাম্পায়ার। ইনি আপনার সঙ্গে দেখবেন যদি রিলেশনশিপে থাকেন, যদি আপনারা হাসব্যান্ড বা ওয়াইফ বা কোনো সিঙ্গেল হয়ে থাকেন, তো অবশ্যই আপনার জীবনে কোনো কার্মিক পারসন আছেন যিনি আপনার সঙ্গে দুদিন যদি ভালো সম্পর্ক রাখে, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে, চিকনি চুবড়ি কথা বলে আপনার আপনার ফিউচারের প্ল্যানিংটি জেনে আপনি কি গাড়ি কিনবেন, আপনি কোনো গোল্ড কিনছেন কিনা, আপনি কোনো ফিউচারের জন্য কোনো অ্যাসেট বানানোর মানসিকতা রেখেছেন কিনা, এমন পোলাইটভাবে আপনার সঙ্গে কথাগুলি বলবে যাতে আপনি হচ্ছেন একজন ডিভাইন বিইং। সে কারণে আপনার মধ্যে কোনো দুষ্টু বুদ্ধি থাকে না, বা কোনো দুষ্টু মানুষের যে দুষ্টু বুদ্ধি চাল খেলে আপনার পেট থেকে কোনো কথা বের করার চেষ্টা করছে, এবং এই কথাগুলি কোনো থার্ড পার্টি বা কোনো গ্রুপ থাকতে পারে। এই কথাগুলি ওই গ্রুপে সঙ্গে সঙ্গে লিকেজ করার চেষ্টা করে, এবং ওই গ্রুপ থেকে আপনার উপরে আবার দেখবেন আপনার উপরে ব্ল্যাকিশ এনার্জি ছাড়ে। এয়ার ম্যাজিক করা হয়, বা কোনো জলের মাধ্যমে, কোনো খাবারের মাধ্যমে আপনাকে এডিবলস খাওয়ানো হয়েছে বারংবার। এগুলি হচ্ছে সবই আপনার ফল্ট হতে পারে। আপনি ভবিষ্যতের কথা কিছু হয়তো এই ব্যক্তিটিকে শেয়ার করেছেন, যার কারণে এই ব্যক্তিটি আপনার উপরে সবসময় আপনার কেরিয়ার, আপনি কিভাবে কেরিয়ারে ফোকাসড আছেন কিনা, কেরিয়ারকে আগের থেকে কতটা আগের থেকে গ্রোথ হয়েছে কিনা, এই মানুষটি সবসময় আপনার দিকে একটি ক্রূর নজর রাখে। আপনি দেখবেন আপনি যদি কিছু কাজ করেন, কাজ করতে করতে দেখবেন ইনি ক্রূরভাবে আপনার দিকে একটি খারাপ নজরে দেখছেন। যদিও ইনি আপনার স্বামী বা স্ত্রী হয়ে থাকেন, অবশ্যই এনার কোনো নেগেটিভ এনার্জি আপনার উপরে ইনি সেন্ড করছেন বারংবার, এবং আপনার কেরিয়ারকে মাটি করার জন্য বারংবার আপনার উপরে কিছু এয়ার ম্যাজিক করা হয়েছে। দেখবেন দূর থেকে হঠাৎ করে হয়তো আপনি বাইরে গেছেন অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশীতে আপনার উপরে এই এয়ার ম্যাজিকটি বারংবার ক্রিয়েট করা হয়, এবং আপনার চন্দ্রমা দুর্বল করার জন্য এবং আপনার সূর্যকে দুর্বল করার জন্য বারংবার আপনার উপরে, আপনার বাড়ির ছেলে মেয়েদের উপরে, বা আপনার বাড়ির কোনো এল্ডার পারসনের উপরে, বা আপনার থেকে ছোট যদি কেউ থাকেন অবশ্যই ওনাদের উপরে এই কারণে ম্যাজিক করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক। কারণ আপনি এনাদের যখন শরীর খারাপ থাকবে, বা এনারা যদি কোনো সমস্যায় ফেঁসে থাকে, তো এরাই হচ্ছে আপনার সফট কর্নার। এরা যদি কেউ অসুস্থ থাকে তো অবশ্যই আপনি ভালো থাকবেন না, আর কেরিয়ারে ফোকাসড হতে পারবেন না। সে কারণে আপনাকে বারংবার কেরিয়ার থেকে দূরে সরানোর জন্য এই ব্যক্তিটি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকেন। মা দুর্গা, মা আদিশক্তি আপনাদেরকে বারবার সাবধান করছেন যে কোনো ফিউচারে প্ল্যানিং বা বর্তমানে আপনি কি করছেন না করছেন, কোনো ছবি বা পিকচার আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। আর বাড়ির ছোট থেকে বড় কারোর ছবি শেয়ার করতে না বলা হচ্ছে, এবং এই ছবির দ্বারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে সুবিধা হচ্ছে এই শত্রুদের। আর একটি কথা, যেই মানুষটি আপনার উপরে ইভিল আই ক্রিয়েট করে রেখেছেন, ইনি হচ্ছেন একজন খুবই বড় তন্ত্র সাধনাকে বিশ্বাস করেন, এবং এনার হাতে বহু তান্ত্রিক আছেন, এবং ইনি আপনাকে আপনার এই সরল রাস্তাটিকে কঠিন করতে, বা এই সরল রাস্তায় কাঁটা বিছাতে, বা আপনার আর্নিংয়ের পথে বাধা
যতবার বাধা হয়েছে, দেখবেন আপনার আর্নিংয়ের পিছনে যদি কিছু ডিলে হয়ে থাকে, অবশ্যই ইনিই ক্রিয়েট করেছেন। আর আপনাকে একটি বাউন্ডারির মধ্যে বা আপনাকে একটি ক্যাদ করে রাখার মনোভাব করেছেন ইনি। যতবার দেখবেন আপনার কাছে হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস পরে আপনার কাছে আসছেন ফিরে ফিরে, এবং এনার্জেটিক্যালি বুস্ট হয়ে যখন আসবে ইনি আপনার কাছে, দেখবেন ইনি তখন শরীর অসুস্থ, মাথা ভারী, মাথা ঝিমঝিম, গলা ব্যথা, শরীর পেটের প্রবলেম, এই সব কথাগুলি বারংবার বলবে। রাস্তায় বেরোতে ভয় পায়, অ্যাক্সিডেন্টের ভয় পায়, এই সব কথাগুলি বলবে। এনার সঙ্গে আপনি দেখবেন 5 মিনিট হয়তো একই সঙ্গে বসেছেন বা একই বিছানায় বসে আছেন কাছাকাছি। যদি আপনি 1 হাত বা 2 হাত দূরত্বে বসে থাকেন, দেখবেন আপনার শরীর কাঁপছে, থরথর করছে, কথা বলতে ভালো লাগছে না, মাথা ভারী হয়ে যাচ্ছে, এবং আপনার উপরে কিছু ক্রিয়েট করা হয় ব্ল্যাক ম্যাজিক। এবং এই ব্যক্তি দেখবেন বারংবার অজান্তে আপনি কিছু কাজ করছেন বা কিছু আপনার মাথাটা ছোঁয়ার চেষ্টা করেন। এ কারণে বলা হচ্ছে আপনি আপনার মাথাতে, আমার এখানে অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স আছেন, আমার ফ্রেন্ডসরা, আপনারা খুবই স্পিরিচুয়াল পাথে আছেন বা আপনারা খুবই ভগবান বিশ্বাসী। সে কারণে আপনাদেরকে ভগবান আপনাদেরকে ইনটিউশন দিচ্ছে। আর আপনি একজন স্টার সিড, এবং আপনি বাই বার্থ একজন হিলার। এবং এখন আপনি যদি এখন হিলার নাও হয়ে থাকেন, ফিউচারে আপনি হিলার বলে পরিচিত হবেন, এবং আপনি আপনার সোল ফ্যামিলি মেম্বারের বা আপনি যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন ওই ফ্যামিলির নাম রোশন করার জন্য আপনার ওই ফ্যামিলিতে জন্ম হয়েছে। এবং যেই কার্মিক ফ্যামিলিতে আপনার যদি বিবাহ বন্ধনে আপনি যদি আবদ্ধ থাকেন বা বিয়ে আপনার ম্যারেজ হয়েছে, ওই কার্মিক ফ্যামিলির আপনার হাজব্যান্ড বা স্ত্রী থেকে পরিবারের সকলেই আপনার বিরুদ্ধে আপনাকে গসিপ করে, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে খারাপভাবে ট্রিট করে। আপনার অরা আপনার অরাতে এত স্প্রেড করে, আপনার অরা থেকে গোল্ডেন লাইট, হোয়াইট লাইট স্প্রেড করে। সে কারণে এই ব্ল্যাকিশ এনার্জির মানুষগুলি আপনার অরার সামনে গেলে ফ্যাকাশে হয়ে যায়, এবং আপনাকে দেখে বারংবার হিংসা করে, এবং আপনার এনার্জি ফিল্ড থেকে যেতে চায় না। যতবার আপনি চাইছেন মন থেকে এনাদের সঙ্গে ঝগড়া করবেন না, লড়াই করবেন না, এনারা কী করেন, আপনার উপরে গায়ের উপরে পা তুলে বারংবার আপনার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করবে, এবং আপনাকে লো এনার্জিতে আনার জন্য আপনার সঙ্গে, আপনি যদি নাও ঝগড়া করছেন বা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, বা আপনাদের মনে মনে হয়তো কোল্ড ওয়ার চলছে, হয়তো আপনি সেটিকে মুখ খুলে বলছেন না, আপনার মধ্যে কী রাগ আছে, ক্রোধ আছে, পুরানো কথাগুলি, দেখবেন এনারা আপনার গায়ে পা তুলে বা খারাপ রান্না হয়েছে এ সে বলে আপনাকে যে কোনো প্রকারে একটি ঝগড়া লাগানোর চেষ্টা করে। এবং এনারা কী করে, এই যখন ঝগড়া লাগা বা কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করেন, দেখবেন তারপর থেকে আপনার এনার্জিটি লো ভাইব্রেশনে চলে যায়, আপনি খুব চিন্তাতে, আপনার মাথা ভারী হয়ে যায়, ঘাড়ে যন্ত্রণা, বা আপনার ব্যাকবোনে কিছু ব্যাগেজ ফিল হয়, মনে হয় যেন 1 বস্তা ধান বা কোনো ভারী কিছু নিয়ে রেখেছেন, হাঁটতে চলতে ভালো লাগছে না, মাথা ভারী লাগছে, মাথা টিপটিপ করছে, শরীরে শক্তি নেই। দেখবেন অবশ্যই এই মানুষটি আপনার কাছে বারংবার এ কারণেই জোর করে ঝগড়া করে, এই এনার্জিটি চুরি করে আপনার কাছ থেকে নিয়ে যান, এবং ইনি বুস্ট হয়ে যান। এনার উপরে এনার কর্মগুলি এতটাই খারাপ, এনার অরাটি আমি দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক ডার্ক এনার্জি। ইনি ডার্ক এনার্জিকে খুবই খুবই ভালোবাসেন, এবং ভূত প্রেত তন্ত্র সাধনা করেন। এবং দেখবেন এই ব্যক্তি নিজের হাতে আপনাদের বেবিকে কিছু খাবারে এডিবলস মিশিয়ে খাইয়েছেন, এবং তন্ত্র সাধকের কাছ থেকে কোনো মন্ত্রণার জল নিয়ে এসে খাইয়েছেন। তারপর থেকে আপনাদের বেবি যদি থাকে, দেখবেন আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনার কথা শুনছে না, আপনার উপরে তর্ক করছে, পড়াশোনা করছে না, দিনের পর দিন আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। বাচ্চারা আপনার সঙ্গে আগের মতো মিশছে না, আপনাকে এগুলিকেও
আপনাকে হিল করতে বলা হচ্ছে মা আদিশক্তির তরফ থেকে। অবশ্যই আপনি কার্ড ক্লিয়ার ক্যানসেল করুন। জীবনে রাস্তা ফিরে পেতে হলে যদি হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কে কেউ যদি কিছু করে থাকেন, অবশ্যই এটিকে কাট করুন, বাচ্চাদেরকে সুস্থ করুন এবং নিজে সুস্থ থাকুন। আপনার স্পিরিচুয়াল পাথে যারা বাধা হচ্ছে, এ এটি এন মা আদিশক্তি দেখবেন এনাদেরকে এনাদেরকে এমন শিক্ষা দেবেন এই 2026-এ, যদি আপনারা সৎ পথে থাকেন, কারুর ক্ষতি না করেন। আমার যারা ভিউয়ার্সরা আছেন, আমার তরফ থেকেও আমি সাবধান করছি, যদি আপনার শত্রুরা আপনাকে হিংসা করছে, ক্ষতি করছে, ঘুরে যদি আপনি কিছু ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার কর্মের বোঝা বেড়ে গেছে। এরা আরও বেশি করে আপনার ক্ষতি করবে। আর ইউনিভার্সের তরফ থেকে আপনি কোনো প্রকার সাহায্য, কোনো সুবিধাই পাবেন না। আর আপনার পূর্বপুরুষেরাও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে, কেউ যদি কিছু করে থাকে, অনুরোধ করে বলা হচ্ছে যে দ্বিতীয়বার ঘুরে আপনি কিছু করার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন ইউনিভার্সের তরফ থেকে আপনার উপরে কোনো জাস্টিস হবে না। আর যদি আপনি নিখুঁত থাকেন, এনাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করেননি, আপনি এতদিন সহ্য করে এসছেন, বাচ্চাদের উপরে, বড়দের উপরে, আপনার উপরে, আপনার কেরিয়ারকে ডিলে করে আপনাকে একদম রাস্তায় বসিয়ে দিয়েছে। হয়তো আপনি এখনও বাড়িতে আছেন, ঘরছাড়া হননি। আশা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আমি ইউনিভার্সের কাছে প্রেয়ার করি সবসময়, আমার ভিউয়ার্সদের সুস্থ রাখুন। ইউনিভার্স সবসময় আমি প্রেয়ার করি। এবং দেখবেন, আপনি যদি এখন কাউকে ফেথ করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না, অবশ্যই এনাদের এনার্জি ফিল্ড থেকে বেরিয়ে আসুন। আর আপনাদেরকে একটি গাইডেন্স দেওয়ার আছে। এনাদের উপর থেকে যত তাড়াতাড়ি পারবেন আপনার এনার্জিটিকে সেফ রাখুন। কোনো কিছু ঝগড়ার সমস্যা যদি ক্রিয়েট করে, প্রবলেম তৈরি করে, দেখবেন বাইরের কাউকে দিয়ে ফোন করে আপনাকে থ্রেট করছে বা নিজেরা করছে, আপনি কোনো প্রকারের এই ঝগড়াতে পা দেবেন না। এনার্জেটিক্যালি সাবধান থাকবেন, মাইন্ড থেকে সাবধান থাকবেন। এটুকু মনে রাখবেন, যা পুরানো দিনের কথাগুলিকে আপনাকে মনে করতে বলা হচ্ছে মা আদিশক্তি। কালকের থেকে কালকেরও মা আদিশক্তি সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম, আজকেরও যে ভিডিও বানাচ্ছি, মা আদিশক্তির তরফ থেকে আমার ইনটিউশন এসেছিলো যে আমি মা আদিশক্তি সম্পর্কে একটি ভিডিও বানাই আপনাদের জন্য। এ কারণে আজ দুটোই ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি। আপনারা দয়া করে গাইডেন্সটি নেবেন। এরা কোনো ছলনা করে আপনার উপরে কিছু ব্ল্যাক ম্যাজিক করে আপনার এনার্জিটি ডাউন করার জন্য আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার সঙ্গে ঝগড়া করে আপনার এনার্জিটিকে চুরি করতে আসে। এবং এনাদের দেখবেন, আপনার যদি কেউ কোনো ফাদার ফিগার থাকেন, অবশ্যই ফাদার ফিগার তাকেই বলা হয় শ্বশুর, বাবা, শ্বশুর হতে পারে, বাবা হতে পারে, এখানে আপনার হাজব্যান্ড হতে পারেন। আর মাদার ফিগার মা, শাশুড়ি বা আপনার ওয়াইফ হতে পারেন, বড় বৌদি হতে পারেন, বড় দাদা হতে পারেন। এরাই হচ্ছে আপনার এনার্জি চুরি করেন। এবং ভবিষ্যতে এনারা দেখবেন আপনার জীবনে টাওয়ার ক্রিয়েট করার জন্য আজ থেকে 6 মাস বা 9 মাসের মধ্যে একটা বিশাল বড় টাওয়ার ক্রিয়েট করবে, যাতে আপনি আপনার কেরিয়ার থেকে আপনি এমন একটি কেরিয়ারে, আপনি এমন একটি আপনি কর্মজীবনে জড়িত আছেন, যেখানে আপনি হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই অ্যাস্ট্রোলজিক্যাল লাইনে আছেন বা রেকি বা ট্যারোতেও আছেন। অবশ্যই এরা এই কারণেই ভয় পাচ্ছে, আপনাকে কেরিয়ার থেকে সরানোর চেষ্টা করছে। আর আপনি কত টাকা আর্নিং করছেন না করছেন, আপনার উপরে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এ কারণে যদি আপনি ফিউচারের জন্য কিছু হয়তো অ্যাসেট করবেন বা কিছু করে রেখে যাবেন বা কিছু
কোনো কিছু এদের কাছে শেয়ার করবেন না। যারা আপনাদেরকে হিংসা করছে, আপনাদেরকে বারংবার ইভিল আই সেন্ড করছে, তন্ত্র সাধনা করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, বাড়ি থেকে আপনাদের কাপড় জামা, মাথার হেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, শুধু আপনার নয়, আপনার বেবিদের, আপনার লাভড ওয়ানদের, এগুলি নিয়ে গিয়ে শুধু আপনার বাড়ির এনার্জি খারাপ করেননি। এই যে শত্রু হতে পারে, যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন, ইনি আপনার বাবার বাড়ির বাস্তুটাও খারাপ করে দিয়েছে। বাবার বাড়ির বাস্তুতে গেলেই আপনার দাদা বৌদির সঙ্গে, মা বাবার সঙ্গে ঝগড়া হয়। আপনি 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসেন। যদি আপনি ভেবে যান যে 15 দিন 1 মাস থাকবেন বা 1 সপ্তাহ 2 দিন ভালোভাবে থাকবেন, সবার সঙ্গে আনন্দ করে কাটিয়ে দিয়ে আসবেন, দেখবেন আপনার বাবার বাড়িতেও বাস্তু খারাপ করা হয়েছে। কোনো নেগেটিভ এনার্জি ওখানে ক্রিয়েট করা আছে, কোনো প্রেত আত্মাকে ওখানে প্রজেক্ট করা আছে। সে কারণে আপনার ভাই বা বড় দাদা দেখবেন আপনার সঙ্গে সম্পর্ক ভালো নেই, বৌদির সঙ্গে সম্পর্ক ভালো নেই। যাদের সঙ্গে একসময় এত মধুর সম্পর্ক ছিল, এই ব্যক্তিদের দ্বারা আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ এনার্জিটি হতে পারে আপনার কার্মিক ফ্যামিলি, শ্বশুরবাড়ির তরফ থেকে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তরফ থেকে এই ঘটনাগুলি হয়েছে। আপনার হাজব্যান্ডের বিভিন্ন অপশান ছিল বা ওয়াইফের এতখানি অপশান ছিল, যেখানে আপনার মতো একটি পিওর সোলকে ইনি বুঝতে পারেননি। ইনি বারংবার আপনার উপরে স্পেল করে এসছে, আপনাকে সবসময় ডমিনেট করে ইনি নিজের হাঁটুর তলে রাখতে চেয়েছে। ইনি আপনাকে ডোরমেটের মতো ক্রিয়েট করেছে, আপনাকে ডোরমেটের মতো ইউজ করেছে এবং আপনাকে সবসময় আউটসাইডার ফিল করিয়েছে। এই ব্যক্তিটি দেখবেন, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ বা কোনো সিঙ্গেল পারসন থাকেন, আপনার অপোজিট মানুষ, আপনার বিপরীত জেন্ডারের মানুষটি দেখবেন ইনি আপনার প্রতি লাস্টি ভাব, মানে আপনার দিকে কুনজরে, আপনার সঙ্গে মেলামেশার একটি খুবই লোভ এনার মধ্যে থাকে, যে খাওয়া দাওয়ার লোভ নেই এনার মধ্যে। একটি লাস্টি ভাব কি, আপনার ফিগারকে ইনি খুবই কুনজরে দেখেন এবং আপনাকে নজর দেন। যদি বলে যে তোমাকে বয়সের থেকে ছোট দেখাচ্ছে, তোমাকে আগের থেকে সুন্দর দেখাচ্ছে, তুমি কি খাচ্ছ, তুমি এত সুন্দর কি করে হচ্ছ, এগুলি যদি বলে, অবশ্যই দেখবেন আপনার উপরে, আপনি তারপর থেকে দেখবেন আপনার স্কিনের গ্লো কমে যাচ্ছে, আপনাকে দেখতে খারাপ লাগছে, হয়তো গলা ব্যথা করছে, জ্বর এসছে, মাথা ভারী হয়েছে, বা দেখবেন আপনার থ্রোট চক্রাতে ব্লকেজ হয়েছে, বা দেখবেন আপনার শরীর খারাপ হয়ে আপনার গ্লোটি আগে থেকে কমে গেছে। এই ব্যক্তিটি আপনার কেরিয়ারের দিকে তীক্ষ্ণ নজর, যেন আপনি কোনো আর্নিং না করতে পারেন, সবসময় আপনি নিডিনেসে থাকেন, বা আপনাকে দেখবেন মিথ্যে দেখবেন আপনাকে লাভ অফার করবে, আপনাকে পরীক্ষা করার জন্য, যেন আপনি ওনার প্রতি অ্যাট্রাক্টেড আছেন কি না, না আপনি ওনার কাছ থেকে মন সরিয়ে অন্য কাউকে দিয়েছেন। এই ব্যক্তিটি কখনো, যত দিন বেঁচে থাকবেন, ইনি কখনো আপনার এনার্জি ফিল্ড থেকে বাইরে যাবেন না। আর আপনি যদি নিজে ইচ্ছে করে ইনাকে এনার্জি দিয়েই যাচ্ছেন, কি খেয়েছে কি না, উনি কি করলো, কি জামা পরলো, উনি খেলো কি না, উনি ঘুমালো কি না, উনি আপনার ক্ষতি করছে আর আপনি চাইছেন ওনাকে কাছে টানতে। এর মানে হলো আপনার মেডিটেশান, আপনি যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন, আপনার কেরিয়ারে গ্রো হচ্ছে না, ইনি টোটাল এনার্জিটি চুরি করে ইনি বুস্ট করছেন, এনার থার্ড পার্টিকে ইনি বুস্ট করাচ্ছেন, থার্ড পার্টিকে অ্যাবান্ডান করাচ্ছেন, পয়সা দিচ্ছেন, ইনি মানি দিয়ে ইনি আপনাকে, যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, ইনি দেখবেন আপনাকে যা আপনার প্রাপ্য তা থার্ড পার্টিকে দিচ্ছে। এনার জীবনে রোমান্টিক থার্ড পার্টি থাকতে পারেন, সে এনার বৌদি হতে পারেন, বেশিরভাগ এনার্জিটি দেখতে পাচ্ছি। ইনি ওনাকেই বেশি কেয়ার করেন, উনি লাভ করেন, ইনি ওনার সঙ্গে বেশিরভাগ সময় কাটান। সবসময় আপনি যখন ফোন করবেন বলবে আমি ব্যস্ত আছি, এখন কথা বলতে পারবো না, আমি কাজে আছি, অবশ্যই দেখবেন উনি ওখানে ব্যস্ত আছে। তো আপনাকে এনাদের উপর থেকে এনার্জিটি সরিয়ে নিতে বলা হচ্ছে, মা আদিশক্তির তরফ থেকে বলা হচ্ছে যে আপনাকে টোটালি এনাদের প্রতি এনার্জি না দিয়ে আপনাকে সেলফ কেয়ার করতে বলা হচ্ছে। আপনার কেরিয়ারের দিকে, আপনার নিজের শরীর, আপনার ফিউচার
বেবিদের দিকে ধ্যান দিতে বলা হচ্ছে এবং আপনাকে সেলফ কেয়ার বা সেলফ লাভ করতে বলা হচ্ছে, নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে। যেটি ভালো লাগে সেটি করুন, গান শুনুন। যদি আপনার এনাদের কথা বারংবার মনে হয়, অবশ্যই আপনি এনাদের থেকে দূরে সরে আসার জন্য বলা হচ্ছে। বারবার এই খারাপ মানুষটিকে ম্যানিফেস্ট না করে জীবনে অনেক আনন্দ, অনেক সুখ পাবেন। যদি এই মানুষটি জীবনে থাকে, দেখবেন এই মানুষটি আপনার জীবনে যতবার ফিরে আসবে ততবার আপনাকে ব্রেকিং সিচুয়েশানে নিয়ে যাবে। আপনি নিজে থেকে ভাঙবে এবং 10 জনকে দিয়ে আপনাকে ভেঙে খান খান করে দিয়ে যাবে। আপনি প্রথমের থেকে যতবার নিজের রাস্তাতে, কেরিয়ারে বা নিজে থেকে ভালো থাকার চেষ্টা করবেন, হাসি খুশি থাকছেন, এই মানুষটি আপনাকে কোনো মতেই আপনাকে হাসি খুশি দেখতে পারে না এবং আপনাকে বারংবার চেষ্টা করে ঝগড়া করবে। আপনার সঙ্গে ঝগড়া, লড়াই, মারামারি, আপনার বদনাম, এত কিছু করার পরেও আপনি মানুষটিকে ম্যানিফেস্ট যদি করে থাকেন, তাহলে আপনার বরবাদি আপনিই ডেকে আনছেন। মা আদিশক্তি আপনাদেরকে বলছেন যে যদি মানুষটি প্রথমে যা ভুল করেছিল, যদি এই মানুষটি আপনার কাছে আপনার চরণ ধরে বা আপনাকে কেঁদে কেটে প্রচুরভাবে দেখছেন আপনার কাছে ঘুরে আসতে চাইছে, এটি যদি সত্যিকারের এনার্জি হয়ে থাকে আপনার পার্টনার, স্পাউসের, অবশ্যই মানুষটি তাহলে শুধরেছেন বা নিজের ভুল ভেবে পুরানো দিনের পাস্টের ভুলগুলি ভেবে লজ্জিত অনুভব করছেন এবং আপনার কাছে নতমস্তকে ক্ষমা চাইছেন। তাহলে অবশ্যই এই মানুষটি আপনার জীবনে ফিরে আসবে এবং রিইউনিয়ন আপনাদের সঙ্গে হবে। আর যেই মানুষটি বারংবার এখনও পর্যন্ত আপনার উপরে অ্যাগ্রেশন দেখাচ্ছেন, বারংবার আপনি যত ভালো করুন, আপনি পুজো পাঠ করুন, মেডিটেশন করুন, আপনি সবার জন্য মন্দিরে পুজো দিতে যান, আপনি যাই করুন না কেন আপনাকে দেখে হিংসা করছে। আপনি যদি একটু সাজছেন বা ভালো করে হেয়ারস্টাইল করুন, কিছু করুন, আপনাকে দেখলে দূর থেকে একটি খারাপ নজরে দেখছে বা আপনার সঙ্গে কথা বলছে না, আপনার থেকে দূরে দূরে থাকছে বা অকারণে দেখবেন আপনার মাথাটি ছুঁয়ে দিচ্ছে, অকারণে দেখবেন আপনার জন্য খাবার বেড়ে রাখছে, অকারণে আপনাকে জল খাওয়ার জন্য অফার করছে। অবশ্যই আপনি সাবধান থাকুন, এই মানুষটি আপনার জন্য একদম সুবিধাজনক নয়। এ কারণে মা আদিশক্তি এনার কাছ থেকে সাবধান থাকতে বলছেন। দেখছেন, আমি একটি কার্ড দেখাচ্ছি, দেখুন এই কার্ডটি। মা আদিশক্তি আপনাদেরকে সবসময়, মা আদিশক্তি আপনাদেরকে সেভ রেখেছেন, সিকিউর রেখেছেন আপনার লাভড ওয়ানদের। আপনাদের উপরে যতই যদি কিছু স্পেল ওয়ার্ক করে থাকেন এনারা, তাহলে মা আদিশক্তির তরফ থেকে কাট ক্লিয়ার ক্যান্সেল হবে। আপনারা সৎ থাকবেন, সৎ পথে থাকবেন, মার আরাধনা করুন, মাকে মনে মনে জপ সাধনা করুন। মা আপনার সঙ্গে সবসময় আছেন, আপনার বেবিদের সঙ্গে, আপনার লাভড ওয়ানদের সঙ্গে। যদি সিচুয়েশান খুবই খারাপ হয়ে থাকে তো অতি অবশ্যই কোনো হিলারের কাছে গিয়ে রিডিং নিন বা আমার কাছ থেকে রিডিং নিতে পারেন। কার্ড ক্লিয়ার ক্যান্সেল করুন, এই নেগেটিভ এনার্জিগুলিকে ব্যাকফায়ার করা হয় 21 ডেজের বা 29 ডেজ বা 39 ডেজের আমার কাছে এনার্জি ব্যাকফায়ার করা হয়। থার্ড পার্টিকে কাট করা হয়, একদম আপনার কাছে যাতে না আসতে পারে সেগুলিও করা হয়। যদি আপনি করতে চান, আমার প্রোফাইলে নম্বর দেওয়া আছে, ওখান থেকে নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো খালি রিডিং হয় না বা আমার গুরুজির বারণ আছে। আমার যেটি চার্জ, আমি বেশি চার্জ করি না, সেই চার্জটি দিয়ে আপনি রিডিং নিতে পারেন। নিলে দেখবেন আপনি অবশ্যই সুস্থ হবেন, সুস্থ থাকবেন এবং আপনার ফিউচার ব্রাইট হবে। বাড়ির সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থার্ড পার্টি সারা জীবনের জন্য আপনাদের জীবন থেকে চলে যাবেন এবং মানুষটি যদি সত্যি নিজের ভুল বুঝতে পারেন তো অবশ্যই আপনাদের রিইউনিয়ন হবে। মা আদিশক্তি বলছেন এনাদের উপরে আপনার যে অ্যাঞ্জেল, এনাদেরকে শাস্তি দেওয়ার জন্য এনাদেরকে সাবধান করে দিয়েছেন। যদি এর থেকে বাড়াবাড়ি করে এনাদের হসপিটালাইজড করা হবে এবং এই
হসপিটালিস্টের কাছ থেকে এনারা আর স্বাভাবিক জীবনযাপনে ফিরবে না, আপনাদের জীবন থেকে চিরতরে বিদায় নেবে। মা আদিশক্তির তরফ থেকে এই মেসেজটি এসছে। দেখুন এখানে জাজমেন্টের এনার্জি এসছে, দেখতে পাচ্ছেন এটি যে সে কার্ড নয়, মা আদিশক্তি, আপনার অ্যাঞ্জেল, আপনার পূর্বপুরুষ, এনারা এনারা নিজে থেকেই এনাদেরকে শাস্তি দেওয়ার জন্য পুরো ব্যবস্থা রেডি করে নিয়েছেন। এনারা যদি না শুধরান, এখনও পর্যন্ত আপনার উপরে ইভিল আই প্রজেক্ট করছে, এখনও পর্যন্ত আপনাকে এখানে দেখছেন, এখনও পর্যন্ত আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, আপনাকে ইলিউশন স্পেল করে, আপনাকে দেখছেন এখানে নেগেটিভ এনার্জি থ্রো করা হচ্ছে এবং আপনার উপরে বারবার ভিকটিম কার্ড খেলা হচ্ছে। নিজেরা অন্যায় করছে, আপনাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তো অবশ্যই ভাববেন এই মানুষটি আপনাদের জীবন থেকে বা থার্ড পার্টি কোনো কার্মিক ফ্যামিলি আপনার জীবন থেকে সারা জীবনের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এরা যদি না শোনে, মা আদিশক্তি, মা দুর্গা দেখবেন এনাদেরকে চিরতরে সাইজ করার জন্য, জব্দ করার জন্য, ঠিকানায় লাগানোর জন্য মা আদিশক্তি, শনিদেব, আর্কএঞ্জেল মাইকেল, রাফায়েল, গ্যাব্রিয়েল এরা সবাই রেডি হয়ে আছেন। এনারা শুধু আপনাকে এনাদের এনার্জি ফিল্ড থেকে আপনাকে বলা হচ্ছে এনাদের কাছ থেকে এনার্জি আপনি সেভ রাখুন। আপনাকে বারবার কন্ট্যাক্টে যেতে না বলা হচ্ছে এবং বারবার এনাদেরকে ম্যানিফেস্ট করবেন না। এইসব খারাপ মানুষ যতদিন আপনাদের জীবনে থাকবে ততদিন আপনাদেরকে দেখবেন বারংবার আপনাদেরকে স্টাক ফিল করাবে। আপনার কেরিয়ার থেকে শুরু করে আপনাকে ডেথ পর্যন্ত সিচুয়েশান দিতে পারে। এই মানুষগুলি আপনাকে কখনোই ভালো চায় না, আপনি সুস্থ থাকুন, জীবিত থাকুন, এই পৃথিবীতে থাকুন। আপনি থাকার জন্য এদের মকসদ পুরো হচ্ছে না, সে কারণে আপনাকে সাবধানে থাকতে বলা হচ্ছে এবং এনাদের এনার্জি ফিল্ড থেকে আপনাকে আপনার এনার্জিটিকে তুলে নিতে বলা হচ্ছে। কোনো প্রকারভাবে এনার্জি এনাদেরকে দেওয়া যাবে না। যখন দেখবেন আপনি ফোন করা বন্ধ করেছেন, আপনি যোগাযোগ কম করে দিয়েছেন, আপনি সকল প্রকার দিক থেকে এনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন, তখন থেকে দেখবেন এনাদের মানি থেকে শুরু করে এনাদের এরা লাক অনুভব করত, এরা নিজেদেরকে গর্বিত অনুভব করত, সমাজে এত সম্মান পাচ্ছে, সবই আপনার জন্য। এরা আপনার ভাগ্য চুরি করে এরা বুস্ট হচ্ছে, আপনি খালি হচ্ছেন, সে কারণে আপনাকে সাবধান করা হচ্ছে। আপনি সাবধান হয়ে যান এবং এনাদের এনার্জি ফিল্ড থেকে আপনি সরে আসুন। আপনি এনাদেরকে এনাদের অবস্থায় ছেড়ে দিন। কোনো প্রকার মায়া মমতা রাখা যাবে না, বা যতদিন এনাদের এনার্জি ফিল্ডে আপনি এনার্জি দিতে থাকবেন ততদিন আপনার ক্ষতি করবে। বারংবার এতবার বলার পরেও যদি আপনারা ম্যানিফেস্ট করেন, মানুষটি শুধরে যদি যায়, অবশ্যই 1111 ক্লেম করবেন। মা আদিশক্তি অবশ্যই আপনাদের কথাটি রাখবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শক্তি। অবশ্যই ক্লেম করবেন। আপনাদের যদি কারো রিডিং লাগে আমার প্রোফাইলে, ইউটিউব প্রোফাইলে দেখবেন আমার নম্বরটি আছে, যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের ভালো হবে। মা আদিশক্তি ভালো রাখুন। আপনাদেরকে অনেক অনেক ডিভাইন লাভ আমি শেয়ার করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।